ঠাসা ভিড়ের বাস, সবাই নিজের মতো করে দাঁড়িয়ে, কেউ ফোনে, কেউ আবার জানালার বাইরে প্রকৃতির দৃশ্য দেখছে। হঠাৎ এক বৃদ্ধ উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই বাসটা ঝাঁকুনি খেল। তিনি তিনি যেন টলে গেলেন। চারপাশে এত মানুষ, তবুও যেন কেউ দেখলো না। ঠিক তখনই এক কলেজ পড়ুয়া ছাত্র ছেলেটা নিজের সিট থেকে উঠে দাঁড়ালো, হালকা হাসি দিয়ে বলল, আপনি বসুন। বৃদ্ধ প্রথমে না করলেন। তারপর তারপর তিনি বসলেন। এটি কোনো বড় কথা নয়, কোনো নাটকও নয়, কিন্তু সেই ছোট্ট মুহূর্তে ভিড়ের বাসটা যেন একটু বেশি মানবিক হয়ে উঠল। এইখানেই সহমর্মিতার সৌন্দর্য। সহমর্মিতা মানে বড় ত্যাগ নয়, এটি একটুখানি থেমে যাওয়া। যেখানে সবাই ব্যস্ত সেখানে একটু খেয়াল করা, কারো কষ্টটা চোখে পড়া, নিজের স্বাচ্ছন্দ্য থেকে একটু সরে আসা, বিনিময়ে কিছু না চেয়েও পাশে দাঁড়ানো। এই ছোট্ট কাজগুলোই মানুষের ভেতরের সৌন্দর্যকে প্রকাশ করে। আমরা যখন কারো দুঃখে কাঁদি, কারো কষ্টে পাশে দাঁড়াই, কিংবা নিঃশব্দে কারো হাতটা শক্ত করে ধরি, সেই মুহূর্তেই সহমর্মিতা জন্ম নেয়। এটি কোনো বড় কাজ নয়, কোনো প্রচারের বিষয় নয়, এটি আসলে হৃদয়ের এক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। এই পৃথিবী প্রতিদিন বদলায় না বড় বড় ঘটনায়, বদলায় এমন নিঃশব্দ মুহূর্তে। সহমর্মিতা হলো সেই আলো যা অন্ধকার পৃথিবীতেও আলো দেখায়। যেখানে মানুষ মানুষকে বোঝে, সেখানে ধর্ম, জাত, ভাষা সব সীমা ভেঙে যায়। এই পৃথিবী বদলাতে বড় বিপ্লবের প্রয়োজন হয় না, দরকার শুধু একটু বেশি সহমর্মিতা। কারণ কারণ আমরা যখন অন্যের ব্যথা অনুভব করি, ঠিক তখনই আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। সহমর্মিতা মানে ভিড়ের মাঝেও মানুষ হয়ে ওঠা।